নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে এই টোটাল 2024 সালের বাকি সময়টা অনেকটা শুভ জায়গায় নিয়ে যাবে। অলরেডি কিন্তু ধীরে ধীরে সেই পরিবর্তন শুরু হয়ে গেছে। কোন দিক থেকে শুভ অবস্থান এবং কোন দিক থেকে আপনাদের সাবধান হতে হবে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনার আগে আমরা জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে 4th হাউসে রাহু এবং 10ম ভাবে কেতু থাকার জন্য আপনাদের মধ্যে পরিবার কেন্দ্রিক কিছুটা ডিস্টারবেন্স, মায়ের সঙ্গে নয় মনোমালিন্য অথবা মায়ের শরীর টরীর খারাপ হওয়া, পরিবারের মধ্যে কিছুটা ঝামেলা, ঘর সংক্রান্ত কিছু সমস্যা, সম্পত্তি সংক্রান্ত, বা এমন হয়তো হচ্ছে যে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে, বা হয়তো ঘর বাড়ি করার কোনো রকম পরিকল্পনা থাকলে সেটা তো ভেস্তে যাচ্ছে বিভিন্নভাবে, বা পরিবারের মেম্বারের অসুস্থতা, পারিবারিক একটা অশান্তি এবং কর্মক্ষেত্রে বিভিন্ন লিটিগেশন, যারা কর্মের জন্য চেষ্টা করছেন সেগুলোকে বিভিন্নভাবে ডিস্টার্ব করছে। তো অ্যাকচুয়ালি এটা 4th হাউসে রাহু এবং 10ম ভাবে কেতু এই নেগেটিভ প্রভাবগুলো বর্তাচ্ছে। তো 4th এবং 10মে রাহু কেতুর প্রভাব আপনাকে পরিবার এবং কর্ম দুটো জায়গাতে কিছুটা ডিস্টারবেন্স কিন্তু ক্রিয়েট করিয়ে দেয়। কিন্তু তার সত্ত্বেও টোটাল 2024 সালে সার্বিক অর্থে অনেকগুলো ভালো ভালো যোগ আপনাকে জীবনে কিন্তু ধীরে ধীরে অনেক অংশে পরিবর্তন করবেই করবে। কিন্তু আপনার বাচ্চাটে যে যে যোগগুলো আমি বললাম সেগুলো যদি আপনার বাচ্চাটে সেই পার্টিকুলার গ্রহগুলো যদি একটু স্ট্রং থাকে, তাহলে আপনি অবভিয়াসলি ভাবে একটা সর্বাত্মকভাবে শুভ ফল অবশ্যই লাভ করবেন। প্রথমেই বলবো, দেখুন ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে বৃহস্পতিদেব কিন্তু যেহেতু লগ্নপতি এবং সেই সঙ্গে সঙ্গে সেই বৃহস্পতি কিন্তু আবার চতুর্থপতি, সে কিন্তু এই মুহূর্তে 6ষ্ঠ ভাব দিয়ে পাস করছে 1 মে পরবর্তী সময় থেকে, অর্থাৎ 1 মে 2024 থেকে 14 মে 2025, এই যে 1 বছর 13 দিন টোটালি কিন্তু আপনাদের 6th হাউস দিয়ে পাস করবে। তো লগ্নপতি এবং সেই সঙ্গে চতুর্থপতি ষষ্ঠভাবে থাকলে কিছুটা শরীর বা পেটের সমস্যা ক্রিয়েট করলেও আপনার প্রতিযোগিতামূলক কোনো কাজে সাফল্য লাভ করা, শত্রুতা নির্মূল করা, আপনার জীবনে সার্বিক উন্নতি করা, আপনার জীবনে গঠনমূলক পরিবর্তন করা, আপনার লোন থাকলে সেটা শোধ করতে পারা, আপনার জীবনে রোগ জ্বালা থাকলে সেটাকে নির্মূল করে দেওয়া, আপনার জীবনের গঠনমূলক পরিবর্তন করার দিক থেকে কিন্তু বৃহস্পতিদেব হেল্প করবে। আপনার রোগ জ্বালার সেটা নির্মূল হবে, আপনার শারীরিক সমস্যা নির্মূল হবে, আপনার অর্থ সংক্রান্ত জায়গায় আপনি শুভ ফল পাবেন, আপনার কর্মক্ষেত্র সংক্রান্ত জায়গায় কর্মপ্রাপ্তির সুযোগ আনবে, এবং আপনার জীবনে শত্রু থাকলে লগ্নপতি বা রাশিপতি আপনার 6th হাউসে থেকে আপনার শত্রুতার জায়গাটাকে অনেকটা নির্মূল করবে। তো বৃহস্পতিদেব টোটাল 1 বছর দিয়ে অবস্থান করবে এবং সেই বৃহস্পতিদেব কিন্তু তার টোটাল 1 বছর 13 দিন যে অবস্থান, সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতিদেব কিন্তু 6ষ্ঠ ভাবে থেকে 5ম দৃষ্টির মাধ্যমে 10ম ভাবে প্রভাবিত করার জন্য আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মে ইনক্রিমেন্ট, কর্মে পরিবর্তন, আপনার কর্ম সংক্রান্ত ব্যাপারে কেতু যতটা নেগেটিভ প্রভাব দিচ্ছিল সেই জায়গাটাকে কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। কিন্তু এই কাটাবে হচ্ছে মোটামুটি মের লাস্টের দিক থেকে, কেননা বৃহস্পতিকে আস্তে আস্তে আপনাকে স্ট্রং করতে হবে, স্ট্রং হতে দিতে হবে, কেননা সে ডিগ্রিগতভাবে প্রথমে 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি আস্তে আস্তে যখন বাড়বে, মোটামুটিভাবে যখন একটু স্ট্রেংথ পেয়ে যাবে, তখন কিন্তু আপনার 10ম ভাবকে সে কিন্তু একটা স্ট্রংলি প্রভাব কিন্তু দেওয়ার চেষ্টা করবে। অন্যদিক থেকে 12th হাউসে বৃহস্পতিদেব আপনার উচ্চশিক্ষা, গবেষণা, আপনার বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, আপনার কোনো ক্রিয়েটিভিটি, আপনার কোনো আধ্যাত্মিকতা থেকে জীবনে কোনো সাফল্য লাভ, এই ব্যাপারগুলো কিন্তু আপনার দ্বাদশভাবে বৃহস্পতি কিন্তু সার্বিকভাবে শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে। সঠিক কাজে আপনি ইনভেস্ট করতে পারবেন। 2nd হাউসে বৃহস্পতির প্রভাব দেওয়ার জন্য আপনার জীবনে অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনি কিন্তু অনেকটা শুভ ফল লাভ করবেন। আপনি অর্থ ইনকাম করতে পারবেন, অর্থ সেভিংস করতে পারবেন, আপনি আপনার নিজের কথা প্রয়োগ করে অনেক কাজে আপনি সফলতা পাবেন, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে, আপনার জীবনে একটা কর্ম সংক্রান্ত জীবনে একটা পরিবর্তন কিন্তু অবশ্যই নিয়ে আসবে। আমি বৃহস্পতির আলোকে যে যে ভালো কথাগুলো বললাম সেগুলো আপনার বাচ্চাটে বৃহস্পতির অবস্থানকে অবশ্যই ভালো হতে হবে। যদি এই বৃহস্পতি কোনোভাবে আপনার বাচ্চাটে রাহুযুক্ত, শনিযুক্ত, বা এই বৃহস্পতি যদি কোনোভাবে 8ম ভাবে থাকে, 8ম পতির সঙ্গে অবস্থান করে, বা কোনোভাবে ডিগ্রিগতভাবে দুর্বল হয়ে যায়, তাহলে যে যে পজিটিভ কথাগুলো বললাম সেটা কিন্তু আপনার ক্ষেত্রে এতটা পজিটিভ কিন্তু হবে না। তাই আপনাকে দেখতে হবে আপনার বাচ্চাটি বৃহস্পতি কেমন অবস্থায় রয়েছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে।
সেই সঙ্গে সঙ্গে বৃহস্পতিদেবের সঙ্গে সঙ্গে আরেকটা কথা বলতে হবে আপনাকে, শুক্রদেব, মানে দুটো কথা বলতে হবে। শুক্রদেব কিন্তু 19শে মে থেকে 12ই জুন, এই যদিও খুব সামান্য সময়, 19শে মে থেকে 12ই জুন এই সময়কালে এখানে তার নিজের সক্ষেত্রী হয়ে কিন্তু বৃহস্পতি শুক্র যোগ, যেই ষষ্ঠপতি এবং একাদশপতি অর্থাৎ অর্থ ইনকামের মালিক, সে কিন্তু আপনার সক্ষেত্রী হয়ে কিন্তু অর্থ সম্পর্কিত ব্যাপারে শুভ প্রভাব দেবে। আপনার জীবনে আপনি অনেক জায়গা থেকে ফাটকা লাভ পাবেন, আয় পাবেন। আপনার কোনো লাইফ পার্টনার, আপনার প্রেমিক প্রেমিকা আপনার জীবনে গঠনমূলক পরিবর্তন করার চেষ্টা করবে। শুক্র এই যে ষষ্ঠভাবে অবস্থান, বৃহস্পতি শুক্র যোগ, আপনার জীবনে গাড়ি বাড়ি সম্পত্তি অর্থ জীবনের ভোগ এগুলো কিন্তু অনেকটা দেওয়ার চেষ্টা করবে। শুক্র কিন্তু আপনাকে সার্বিকভাবে বিভিন্ন অর্থ সম্পর্কিত ব্যাপারে, ক্রিয়েটিভ ব্যাপারে, অ্যাট্রাকশন ক্ষমতা, আপনার লাইফ পার্টনারের দিক থেকে হেল্প, লাইফ পার্টনারের দিক থেকে আপনি সহযোগিতা কিন্তু অবশ্যই লাভ করবেন। অন্যদিক থেকে রবিদেব কিন্তু আপনাদের ক্ষেত্রে যেহেতু সে নবমপতি, ভাগ্যপতি, সে কিন্তু 14ই মে থেকে 15ই জুন এই সময়কাল পর্যন্ত, মোটামুটি 1 মাস এই সময়কাল, 14ই মে থেকে 15ই জুন এই সময়কাল পর্যন্ত একইভাবে কিন্তু বৃহস্পতির সঙ্গে যুক্ত হবে ষষ্ঠভাবে। তার নবমপতি ষষ্ঠভাবে অবস্থান আপনার কর্মের জায়গায়, মান সম্মানের জায়গাটা শুভ প্রভাব পাবেন। আপনি জীবনে কিন্তু আপনার ক্রিয়েটিভ ক্ষমতার মাধ্যমে আপনি জীবনে অনেক শুভ ফল লাভ করবেন। বৃহস্পতি, শুক্র এবং রবি অর্থাৎ আপনার ক্ষেত্রে লগ্নপতি, একাদশপতি, নবমপতি অর্থাৎ লগ্ন মানে আপনি নিজে, আপনার মানসিকতা, আপনার লড়াকু মেন্টালিটি, সে আবার চতুর্থপতিও বটে, পরিবার কেন্দ্রিক ব্যাপারকেও লিড করে, সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে লিড করে। তাই আপনার যেমন কর্মের উন্নতি হবে, তেমন কিন্তু মান সম্মান বৃদ্ধি পাবে, পিতার দিক থেকে আপনি হেল্প পাবেন। আপনার জীবনে উচ্চশিক্ষা, গবেষণা, আপনার জীবনে ভাগ্যের একটা সার্বিক কিন্তু উন্মেষ ঘটবে। যেহেতু লগ্নপতি বা রাশিপতির সঙ্গে নবমপতির অবস্থান, এখানে কিন্তু বৃহস্পতি রবি আপনার জীবনে সর্বাত্মকভাবে একটা ভাগ্য উন্নতি করানোর চেষ্টা করবে, ভাগ্যে পরিবর্তন করানোর চেষ্টা করবে, অর্থ লাভ দেওয়ার চেষ্টা করবে। মান সম্মান, পুরনো যে মান সম্মানটা হারিয়ে যাচ্ছিল, যেহেতু দীর্ঘদিন ধরে কিন্তু আগের 2 মাসের যদি কথা বলি, সেখানে কিন্তু রবি প্রথমে কিন্তু মঙ্গল রাহু যুক্ত ছিল, তারপর শনি যুক্ত ছিল, এই সমস্যাগুলো অত্যন্তভাবে ক্রিয়েট করছিল। কিন্তু এখানে রবি কিন্তু যেহেতু একটা নৈসর্গিক অশুভ গ্রহ, সে কিন্তু আপনার ষষ্ঠভাবে অবস্থান করে আপনার ভাগ্যের উন্নতি করাবে, মান সম্মানের উন্নতি করাবে, আপনার কর্ম, আপনার সার্বিক অর্থে পিতার দিক থেকে হেল্প বা পিতার দিক থেকে আপনার অনেকটা বোঝাপড়া কিন্তু বৃদ্ধি পাবে। তাই এই যে বৃহস্পতি, শুক্র এবং সেই সঙ্গে সঙ্গে রবি যোগ, ত্রিগ্রহ যোগ, যদিও কিন্তু মোটামুটিভাবে কিন্তু 12ই জুন পর্যন্ত থাকছে, তার 12ই জুন শুক্র সরে যাবে, তারপরে 15ই জুন কিন্তু সূর্য আবার সরে যাচ্ছে। তো মোটামুটিভাবে এই যে 2 সপ্তাহ, মোটামুটি এই যে জুন মাসের, এখানে কিন্তু আপনারা ত্রিগ্রহ যোগটা কিন্তু পেয়ে যাবেন। তাই এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক শুভ কাজগুলো এই সময় করে নেওয়ার চেষ্টা করুন। অন্যদিক থেকে মঙ্গল রাহু যোগ, অঙ্গারক যোগ, আপনার 4th হাউসে এক তো মঙ্গল রয়েছে, তার সঙ্গে কিন্তু সে রাহু যুক্ত হয়ে রয়েছে। 4th হাউসে রাহু, অ্যাকচুয়ালি রাহু যতটা ডিস্টার্ব করছিল, মঙ্গল কিন্তু কিছুটা গার্ড দিচ্ছে, কিন্তু তার সত্ত্বেও মঙ্গল নিজে পীড়িত হয়ে যায়। তাই আপনার পঞ্চমপতি রাহু যুক্ত হয়ে প্রেম সম্পর্কিত ব্যাপারে বিভিন্ন সমস্যা ক্রিয়েট করছে। আপনার প্রেমের মধ্যে এমন কিছু বিতর্ক, অস্থিরতা, মাথা গরমের টেন্ডেন্সি, লাইফ পার্টনারের এমন কিছু ব্যবহার আপনার সঙ্গে একটা খুব অনুমালিন্য মাঝে মাঝে তৈরি করছে। মঙ্গল রাহু যোগ আপনাকে রাগিয়ে দিচ্ছে, মনের মধ্যে অত্যন্ত রাগ জেদ তৈরি করছে, পরিবার কেন্দ্রিক ঝামেলা তৈরি করছে, সম্পত্তি কেন্দ্রিক ঝামেলা, শরীরের মধ্যে কিছুটা কমপ্লিকেশন, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যা, শারীরিক দুর্বলতা, এবং সেই সঙ্গে সঙ্গে অঙ্গারক যোগ আপনার ক্ষেত্রে আপনার পলিটিক্যাল ক্ষমতা বৃদ্ধি করলেও মঙ্গল রাহু যোগ আপনাকে অত্যন্ত সময় রাগিয়ে দেয়। আপনার ক্ষেত্রে কোনো আগুন বা বিদ্যুৎ থেকে সাবধান হতে হবে, বিশেষ করে যতদিন চলছে, এটা 1 জুন পর্যন্ত চলছে, 23 এপ্রিল থেকে 1 জুন। আবার অন্যদিক থেকে আপনার যে কোনো রকম হঠকারী থেকে সাবধান হতে হবে, আপনার ইলেকট্রনিক্স জিনিস, গ্যাজেটের ব্যাপারে সাবধান হতে হবে। 1 জুনের পরবর্তী সময় থেকে কিন্তু মঙ্গল কিন্তু রাশি পরিবর্তন করে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করে সক্ষেত্রী হয়ে যাওয়ার জন্য 1 জুনের পরবর্তী সময় থেকে এখানে কিন্তু সার্বিকভাবে মঙ্গল একটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে। এই মঙ্গল অ্যাকচুয়ালি রাহু প্রভাব মুক্ত হওয়ার জন্য আপনার পঞ্চমপতি পঞ্চমভাবে থেকে আপনার সন্তান লাভ, আপনার পড়াশোনা, আপনার প্রেম, আপনার ব্যবসা, আপনার ক্রিয়েটিভিটি, আপনার জীবনে সন্তান সম্পর্কিত ব্যাপারে, প্রেম সম্পর্কিত ব্যাপারে, বুদ্ধি সম্পর্কিত ব্যাপারে, পড়াশোনা সম্পর্কিত ব্যাপারে, ব্যবসা সম্পর্কিত ব্যাপারে, অর্থ ইনকামের ব্যাপারে আপনাকে কিন্তু মঙ্গল সক্ষেত্রী হয়ে অনেক দিক থেকে শুভ প্রভাব বিস্তার করানোর চেষ্টা করবে। তার সঙ্গে সঙ্গে আপনার একটা সেলফ কনফিডেন্স,
আপনার কোনো রকম বাড়ি বা কোনো রকম স্থাবর সম্পত্তি করার ক্ষেত্রে বা ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে একটা শুভ প্রভাব দেবে এবং আপনার মনের মধ্যে একটা মোটিভেশন দেবে। পঞ্চমপতি পঞ্চম ভাবে থেকে আপনার নিজের ক্রিয়েটিভ লাইনে, আপনার প্রেমের জায়গায়, আপনার সন্তান সম্পর্কিত ব্যাপারে আপনি বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক কাজে সফল হবেন। তাই এই প্রথমে যেটা বলবো, ষষ্ঠভাবে ত্রিগ্রহ যোগ এবং 1 জুনের পরবর্তী সময় থেকে মোটামুটি 45 দিন কিন্তু এখানে মঙ্গল পঞ্চমপতি পঞ্চম ভাবে সক্ষেত্রী হয়ে মেষ রাশির ঘর, অগ্নিতত্ত্বের ঘর, যেখানে মঙ্গল কিন্তু সর্বার্থকভাবে একটা স্ট্রংলি শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে। এখানে পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে অত্যন্ত অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা অবশ্যই অনেকটাই শুভ বলা যেতে পারে, তাই অবশ্যই এই সময়টাকে কাজে লাগাবেন। অন্য দিক থেকে নেক্সট যেটা বলবো সেটা হচ্ছে শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি এবং তৃতীয় পতি, অর্থাৎ আপনার পরাক্রমতা, চেষ্টা, লড়াকু মেন্টালিটি এবং অর্থ, সেভিংস, মুখের ভাষা, আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক, কর্ম সম্পর্কিত ব্যাপার, সেই জায়গাগুলো লিড করে। সেই শনি থার্ড হাউসে অবস্থান করে আপনার পরাক্রমতাকে বৃদ্ধি করবে, আপনার চেষ্টার লেভেলকে অনেকটা বাড়িয়ে দেবে। আপনার ভাগ্য নদীতে প্রথমে কিছুটা বাধা ক্রিয়েট করলেও, যদিও প্রথমের দিকে কিছুটা চাপ ক্রিয়েট করবে, কিন্তু তার সত্ত্বেও শনির মধ্যে রয়েছে হচ্ছে ধৈর্য শক্তি, অসম্ভব অধ্যাবসা, পরিশ্রম করার ক্ষমতা। যদি আপনার বাচ্চাদের শনি স্ট্রং থাকে, থার্ড হাউসে শনি সক্ষেত্রী অবস্থান আপনার পরাক্রমতার লেভেলকে অনেকটা বাড়িয়ে দিয়ে আপনার যে কোনো কাজে আপনাকে কিন্তু সফলতা দেওয়ার চেষ্টা করবে এবং কর্ম থেকে শুরু করে আপনার ভাগ্য উন্নতি। সেই সঙ্গে সঙ্গে থার্ড হাউসে শনি অবস্থান করে আপনাকে কিন্তু আপনার উচ্চশিক্ষা, গবেষণা, বিদেশ থেকে অর্থ ইনকাম এবং আপনার জীবনের ক্রিয়েটিভিটি জায়গা থেকে আপনি কিভাবে বুদ্ধি খাটিয়ে সেই ক্রিয়েটিভ জায়গাটাকে উন্নতি করবেন তারও একটা শুভ প্রভাব আপনার উপর বর্তানোর চেষ্টা করবে। তাই থার্ড হাউসে শনির অবস্থান যেমন টোটাল বছর ধরে থাকছে, 2024 সাল ধরে, মাঝখানে বক্রি হবে, তার সত্ত্বেও শনিদেবের এই যে থার্ড হাউসে অবস্থান আপনাকে সর্বার্থকভাবে একটা পরাক্রমশীলতা তৈরি করবে, আপনার একটা লড়াকু মেন্টালিটি তৈরি করবে। পঞ্চম ভাবে মঙ্গলের অবস্থান যদি সেটা 45 দিন, সেখানে কিন্তু আপনার ক্রিয়েটিভিটির জায়গাটা, ব্যবসার জায়গাটা, প্রেমের জায়গাটা, সন্তান লাভের জায়গাটা, আপনার যারা স্কুল লেভেলের পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে এবং বুদ্ধি ইমপ্লিমেন্ট করে যে কোনো কাজে আপনি সফলতা যেমন পাবেন, তেমন কিন্তু বৃহস্পতি, রবি, শুক্র এই ত্রিগ্রহ যোগ যদিও কিন্তু মোটামুটি জুনের থেকে ধরে আমি মোটামুটি 2 সপ্তাহ ধরবো রয়েছে, কিন্তু সার্বিকভাবে 2024 সালে কিন্তু রাহু কেতুর 4th হাউসে অবস্থান, দশমভাবে কেতুর অবস্থান, শনির থার্ড হাউসে অবস্থান, বৃহস্পতির ষষ্ঠভাবে অবস্থান, এটা কিন্তু কনস্ট্যান্ট থাকছে। তাই শনির জন্য আপনার পরাক্রমতা, লড়াকু মেন্টালিটির মাধ্যমে আপনি জীবনে অনেক কাজে সফল হবেন। বৃহস্পতির মাধ্যমে আপনার কর্ম, অর্থ লাভ দিক থেকে অনেকটা হেল্প পাবেন এবং রাহু কেতুর দিক থেকে আপনাকে কিন্তু একটু মন মানসিকতাকে শান্ত রাখতে হবে। পরিবার কেন্দ্রিক ঝামেলার ব্যাপারে আপনাকে কিন্তু পরিবারের কোনো রকম সমস্যা হলে সেটাকে কিন্তু রেকটিফিকেশন করতে হবে। আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে এবং নিজের যারা কোনো রকম জব করছেন বা জব পাওয়ার যারা চেষ্টা করবেন, সেখানে কোনো রকম বিতর্কের মধ্যে যাবেন না, সেখানে কিছুটা গুপ্ত শত্রুর আক্রমণ কিন্তু থাকবে। এমনিতেই মানুষের, বাঙালিদের মধ্যে একটা পলিটিক্যাল ব্যাপার থাকে, তার মধ্যে কিন্তু একটা পলিটিক্সের সম্মুখীন হতে পারেন, সেই ব্যাপারে আমাকে একটু সাবধান হতে হবে। কোনো রকম মাথা গরম মোটেই করবেন না, এই ব্যাপারগুলোকে একটু মনে রাখতে হবে। তো ওভারঅল ভাবে কিন্তু শনি বৃহস্পতির আলোকে আপনাদের সার্বিকভাবে 2024 সাল ভালো যাবেই যাবে এবং সেই সঙ্গে কিন্তু মঙ্গল 1 জুনের পর থেকে কিন্তু অনেকটা স্ট্রংলি একটা ফল দেবে এবং তার সঙ্গে কিন্তু ত্রিগ্রহ যোগ টোটাল জুন মাসে আপনাকে কিন্তু 2 সপ্তাহ কিন্তু ত্রিগ্রহ যোগ কিন্তু থাকছে, এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে যত সমস্ত শুভ কাজগুলো করার চেষ্টা করুন, অবশ্যই শুভ প্রভাব পাবেন এবং আপনার বাচ্চারা যদি কোনো রকম গ্রহগত প্লেসমেন্টের সমস্যা থাকে বা গ্রহগুলো যদি কোনোভাবে ডিস্টার্ব থাকে, আপনার উপর যদি শুভ প্রভাব না বর্তাচ্ছে বলে মনে হচ্ছে, তাহলে আপনি অবশ্যই সঠিকভাবে তার প্রতিকার করুন, সঠিকভাবে তার অ্যানালাইজ করুন, তাহলে কিন্তু এই সমস্যা আপনার জীবন থেকে সার্বিকভাবে সরে যাবে বলে আমি বোঝা গেল কি বললাম। আজকে এখানেই থামতে হবে। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ।